প্রায় 2 মাস ধরে বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করতেছে একটা ন্যায্য দাবিকে নিয়ে। এই দাবি আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বিনা ভোটের সরকার, সেই সরকার মানতেছে না। তারপরেও এই আন্দোলনে অসংখ্য শিশু, অসংখ্য ছাত্র শাহাদত বরণ করেছে। 1995 সালে 173 দিন অসহযোগ আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে হিসাব করা হয়েছিল প্রতিদিন প্রায় 14,000 কোটি টাকা বাংলাদেশের নষ্ট হয়। এরপরও 173 দিন আন্দোলন হয়েছে, অনেক জ্বালা পোড়া হয়েছে। তারপরে তখনকার সময়ে বিএনপি সরকারের পতন হয়েছিল। বিএনপি সরকারের পতনের পরে সেই সময় যারা আন্দোলন করেছিল এর মধ্যে অন্যতম ছিল কেয়ারটেকার সরকারের রূপকার, কেয়ারটেকার সরকারের প্রতিষ্ঠাতা, কেয়ারটেকার সরকারের ফর্মুলাকার অধ্যাপক গোলাম আজম। সেই গোলাম আজমের ফর্মুলা অনুযায়ী 1947 সালের পর থেকে যত নির্বাচন হয়েছে এর মধ্যে এই কেয়ারটেকার সরকারের বিধান অনুযায়ী এই ফর্মুলা যায় 3টা নির্বাচন হয়েছে সুষ্ঠু এবং নিরপেক্ষ। 1991 সালে নির্বাচন হয়েছে কেয়ারটেকার সরকারের বিধানের উপরে। সেই সময়ে 1990 সালে 6 ডিসেম্বর হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের পরে, তখনকার সময় সে স্বৈরাচারী সরকার ছিল, তার পতনের পরে তখনকার প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমদ সাহেব 3 মাসের জন্য কেয়ারটেকার সরকারের বিধানের আদলে তিনি নির্বাচন করে ওনার শপথে ফিরে গিয়েছিলেন। অধ্যাপক গোলাম আজম সাহেবের কেয়ারটেকার সরকারের ফর্মুলার মধ্যে বিধান ছিল যে রানিং প্রধান বিচারপতি নির্বাচন করবে, 3 মাসে নির্বাচন করে তার শপথে ফিরে যাবে। পরবর্তীতে এই বিধানটারে কাটছেট করে তাদের সুবিধা অনুযায়ী সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের দ্বারা নির্বাচন হয়েছে। 1996 সালে একটি সুষ্ঠু নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের বিধানের উপরে নির্বাচন হয়েছে। পরবর্তীতে মারামারি, হানাহানি, বিভিন্ন বিশৃঙ্খলার ফলে পরবর্তীতে 2001 সালে আবারও কেয়ারটেকার সরকারের বিধানে নির্বাচন হয়েছে। এরপরে 2 বছর 3 ইয়াজউদ্দিনের আমল, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তারপরে ইয়াজউদ্দিন, এই 3 উদ্দিনের আমলে 2 বছর কেয়ারটেকার সরকারের বিধানের অধীনের কথা কয়ে তারা 2 বছর এই সেনাবাহিনীর শাসন চালিয়েছে। তাদের অত্যাচার, নির্যাতন এদেশের মানুষ 2 বছর অনেক সহ্য করেছে। তারপরে আবার নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে আওয়ামী লীগকে বাংলাদেশের মূলত সেনাবাহিনী ক্ষমতায় নিয়ে এসেছে। ওই ক্ষমতায় নিয়ে আসার পর থেকে এর পরবর্তীতে হাসিনা কেয়ারটেকার সরকারের বিধানটা রহিত করে দিয়ে এখন এককভাবে সে বিনা ভোটে, বিনা নির্বাচনে, মানুষের ম্যান্ডেট ছাড়াই, জনগণের সমর্থন ছাড়াই সে আজকে প্রায় 16 বছর ধরে ক্ষমতায় আছে। নির্যাতন করে, মানুষের প্রতি অত্যাচার করে, জুলুম করে, মানুষকে হত্যা, ধর্ষণ, গুম, লুটপাট ইত্যাদি, স্ট্যান্ডারবাজি ইত্যাদির মাধ্যমে সে দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে। আর সারা পৃথিবী থেকে, বিশেষ করে চীন থেকে অনেক অর্থ আনে, ধার করে, ঋণ করে এনে বড় বড় মেগা প্রজেক্ট করেছে। এই মেগা প্রজেক্টের যে ঋণ পরিশোধ করতে বাংলাদেশের 1000 বছর সময় লেগে যাবে এই ঋণ পরিশোধ করতে। এরপরও এই দেশের বড় বড় মেগা প্রজেক্ট করেছে, কিন্তু ঋণ করে মেগা প্রজেক্ট করা এর মানে উন্নয়ন নয়, এর মানে হইল আমাদেরকে ভিক্ষুক জাতিতে পরিণত করা। এরপরে ছাত্ররা 2018 সালে কোটা আন্দোলন করলো। ওই আন্দোলনে সরকার
সরকার মানল, এরপরে আবার হাইকোর্ট সুপ্রিম কোর্টের মাধ্যমে তারা আবার এটাকে এই কোটা আন্দোলন সামনে নিয়ে আসলো। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনেক ছাত্র, অনেক ছাত্রী, অনেক শিশু, 4 বছরের শিশু, 6 বছরের মেয়ে পর্যন্ত শাহাদত বরণ করেছে এই কোটা আন্দোলনের কারণে। এই আন্দোলন এই বাচ্চাদেরকে, এই ছাত্রদেরকে হত্যা করার আগেই আলোচনায় বসা উচিত ছিল। এটা আলোচনার মাধ্যমেই সরকার, অবৈধ সরকার, বিনা ভোটের সরকার, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার, মূলত আওয়ামী লীগই হচ্ছে একটি সন্ত্রাসী জঙ্গিবাদী সরকার। এরা বিশ্বজিৎকে রান্দা নিয়ে, হকি স্টিক নিয়ে, প্রকাশ্যে অস্ত্র নিয়ে বিশ্বজিৎকে হত্যা করলো। তারপরে শিবিরের উপরে ট্যাগ লাগাইয়া বলল যে ইসলামী ছাত্র শিবির করে। এরপরে দেখা গেল ওই ছেলেটা হিন্দু ছেলেকে মারল শিবির করে। এই শিবির দাড়ি টুপি রাখলেই মৌলবাদী শিবির ইত্যাদি ট্যাগ লাগাইয়া আন্দোলনকে ভিন্ন খাতে রূপ দেওয়ার জন্য হাসিনা বারবার এই জাতির সাথে বেইমানি করে যাচ্ছে, এই জাতির সাথে নাটক করে যাচ্ছে। 1996 সালে উমরা করে মাথায় ফট্টি বেঁধে হাতে তসবি নিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে সে 21 বছর পরে ক্ষমতায় আসার পরে সে অনেক অপরাধ করেছে, অনেক জুলুম করেছে। এরপরে মানুষ তাকে সাপোর্ট করে নাই। সে মুজিব সাহেবের কথা সব সময় বলে। কাউকে হত্যা হলেই, রাজনৈতিকভাবে হত্যাকাণ্ড হইলেই সে মুজিব সাহেবের কথা তুলে। মুজিব সাহেবকে নাকি মানে এদেশের জনগণ মেরেছে। আসলে শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করেছে এদেশের জনগণ নয়, আওয়ামী লীগের লোকেরা শেখ মুজিবকে হত্যা করেছে। আওয়ামী লীগের লোক যারা ছিল তারাই শেখ মুজিবকে হত্যা করে ক্ষমতার পালাবদল করেছে। তারাই 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিবকে হত্যা করেছে। আওয়ামী লীগের লোকেরাই আওয়ামী লীগের নেতাকে